نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه সকলে দিল খুলে মহব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلاغ العلا حسنت جميع خصاله نبينا الآمر الناهي
فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम आमिर हिज़्बुल्लाह सरसीना शरीफेर बर्तमान गद्दिनशीन आमादेर पीर मुर्शिद अलहाज हजरत मौलाना शाह आबू नसर नसारुद्दीन अहमद हुसैन साहेब मद्दाज़ल्लाहुल आली, बांग्लादेशेर प्रत्यন্ত अंचल थेके आगत बिज्ञ हजरात उलामाए कराम, बांग्लादेश जमियते हिज़्बुल्लाह, जुब हिज़्बुल्लाह, आइम्माए हिज़्बुल्लाह, छात्र हिज़्बुल्लाहर नेतृबृंद, हाजिराने मजलिस, महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुकर आदाय करछि जेई महान मालिक पवित्र रमजानेर चाँदे शेष दशके দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়ে আরদে মুকাদ্দাস লক্ষ কোটি আল্লাহওয়ালা মানুষের চোখের পানি যে জমিনে পড়ে আসে, সেই জমিনে বাংলাদেশ থেকে বাছাই করে করে আমাদেরকে এই মোবারক ভূমিতে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর ওলির দরবারে আমরা আসতে পেরেছি। আলোচনা শুরুতে ভাইদের খেদমতে জানতে চাই, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সকলে খুশি হননি কি? সকলে কি খুশি হয়েছেন? কে কে খুশি হয়েছেন একটু হাত তোলেন তো দেখি। দোনো হাত তোলেন, দোনো হাত, দোনো হাত সোজা কইরা তোলেন, আঙ্গুল ফাঁক করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা যে আজকে আল্লাহর ওলির দরবারে আসতে পেরেছি খুশি, ঠিক না? একটু বেজার হয়েছেন যে বৃষ্টিটা হইল কেন, এই জন্য একটু বেজার হয়েছেন না? কি বেজার হয়েছেন নাকি? কে কে বেজার হয়েছেন দেখি হাত তোলেন তো দেখি। বেজার হয়নি আমরা। আমাদের তরিকার একটা সবক আছে, রেজা বিল কাজা, তার মানে আল্লাহর সিদ্ধান্তে রাজি থাকা। এটা মুমিনের একটা অন্যতম গুণ। বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ চাইছে বৃষ্টি হবে, আপনি কি এটার উল্টা করবেন? মূলত এই টাইমে একটু বৃষ্টি হওয়া দরকার কিনা কোন কি দরকার? চতুর্দিকে বালু ধুলা, এই বৃষ্টিটা হইছে পর ধুলাগুলা মইরা গেছে, আপনাদের চলতে ফিরতে আরো ভালো হবে। আল্লাহ যদি সকালে বৃষ্টি না দেয় তাইলে দেখবেন যে কালকের জুমাটা কত আরামে আমরা আদায় করতে পারব। বলেন কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা তো হুকুমের গোলাম। আপনাদের যেমন একটু ক্লান্ত লাগতেছে, কেউ কেউ শুয়ে পড়ছেন, আমাদেরও কিন্তু একটু ক্লান্ত আছে নাকি নাই? আপনারাও রোজা ছিলেন, আমরাও তো রোজা ছিলাম। আপনারা নামাজ পড়লেন, আমরাও নামাজ পড়লাম।
আপনারাও যা খেয়েছেন আমরা ওর থেকে একটু বেশি খাই নাই। হুজুর কেবলার নির্দেশ, এখন একটু সময় আলোচনা হবে, তা আপনারা ঘুমাইয়েন, আমার কোনো আপত্তি নেই। আমি একটা কথা জিজ্ঞাসা করব, এই কথাটা জব দিয়ে এরপরে ঘুমাবেন। এখন যারা শোয়া আছেন 2 মিনিটের জন্য একটু উঠা বসেন। আপনারা ঘুমাবেন, কোনো আপত্তি নেই আমার। ওঠেন, সকলে উঠা পড়েন। যারা শোয়া আছেন সকলে উঠা পড়েন, উঠায় দেন, সবাইরে উঠায় দেন। আপনাদের ডাইনিং রুমে যারা শোয়া আছে সকলকে উঠায় দেন, কেউ মজলিসে শুয়ে থাকতে পারবে না। ওঠেন বাবাজি, ওঠেন 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 ওঠেন। আপনার ঘুমানোর সময় দিতে আসি 2 মিনিট, এরপরে আপনি শুইবেন। যে যেখানে শোয়া আছে সকলকে জাগায়া দেন। দেখেন তো আর কে ঘুমানো আছে, দেখেন তো শোয়া আছে কে? আছে 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 আছে। একান্ত মাজুর যারা, তারা ছাড়া কেউ এখন শুবেন না। আমার একটু কথাটা শুই না, এরপরে শুয়েন। আমরা কোন মাযহাবের অনুসরণ করি বাবা? সকলে হানাফি মাযহাবের অনুসরণ করি না? কে কে করি একটু হাত তোলেন তো। আমরা হানাফি, ঠিক কিনা? জোরে বলেন। এই হানাফি মাযহাব যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম নোমান বিন সাবেত, যাকে আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে চিনি, ঠিক কিনা? ফতোয়ায় স্বামী একটা ফতোয়ার কিতাব আছে, আপনারা নাম শুনছেন কি? নাম শুনছেন না? এটা সারা দুনিয়ায় একটা গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব। এই কিতাবে লিখছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার জীবনে 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, আস্তে কন, আর একটু আস্তে কন। আপনাদের অভ্যাস হইল, আমাদের অভ্যাস হইল যে এটা বলবো এটার উল্টোটা করা লাগবে। বলছি আস্তে বলতে, আপনারা বলেন জোরে। হুজুরে বলছে ওয়াজ শুনতে, আপনারা শুইতে আছেন, মানে যেইটা বলবেন সেটার উল্টা করা লাগবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার ওযু দিয়ে কোন নামাজ পড়ছে? আওয়াজ দিয়ে বলেন, আর একটু জোরে, আর একটু জোরে। কোন নামাজ? এইটা কি প্রথম শুনলেন না আগেও শুনছেন? আমরা তারাবি পড়ছি 20 রাকাত, আর এশার নামাজ পড়ছি 9 রাকাত। এখন হুজুর যে কায়দায় শুরু করছে, আমি মনে করছি যে জানাজা শুরু হইল নাকি আল্লাহ জানে। আপনারা কি মনে করছিলেন? ভুল তো হইতেই পারে, কি করেন? জানাজা না, এটা ভিতর নামাজই পড়ছে। তা কয় রাকাত পড়ছি মোট? 20 রাকাত আর 9 রাকাত, 29। কেতাবে লিখছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই প্রতি রাত্রে 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাত্রে 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করতেন। বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না। আবু হানিফা রহমতুল্লাহ আলাই 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ যদি পড়ে, তাইলে আপনার কাছে জিজ্ঞাসা করি, লোকটা ঘুমাইলো কখন? ঘুমায় নাই। ফজরের পরে ঘুমায় নাই। ফজরের পরে যদি ঘুমায়, তাইলে উনি ছাত্র পড়াইলো কখন? এই ইমামগুলারে বানাইলো কখন? এই কোটি কোটি মাসালা ইস্তেনবাত করে হানাফি মাযহাবটা তৈরি করলো কখন? উনি দিনের বেলা ঘুমাইলেন, রাতের বেলা ইবাদতে কাটাইলেন, কেমন লাইল করলেন, সকালে ঘুমায় রইলেন। সকালকে ঘুমায় রইছে? সকালে ছাত্রদের দর্শ দিছে, এই মাযহাবটা প্রতিষ্ঠা করছে। লক্ষ লক্ষ মাসালা হাদিস শরীফ, কোরআন শরীফ থেকে ইস্তেনবাত করে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, ওনার সূত্র ধরে উনি হানাফি মাযহাবটা আমাদেরকে দিয়ে গেছেন। ঘুমাইতেন কখন? ওনার জীবনীতে লিখছে
উনি জোহরের নামাজের পরে খানা খেয়ে আসর পর্যন্ত একটু কাইলুলা করতেন। এই হইল জীবনের ঘুম। দুইটা জিনিস, এটা অভ্যাসের কাছে গোলাম। একটা হইল ঘুম, আর একটা হইল খাওয়া। বলেন কথা ঠিক কিনা? আপনি যত ঘুমাইবেন তত ঘুমাইতে মন চাইবে, আর আপনি যত খাইবেন তত খাইতে মন চাইবে। আপনি খাওয়া কমায় দেন, ঘুম কমায় দেন, এটা অভ্যাস করে নিলে আপনার জন্য আর কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অভ্যাস হয়ে গেছে, হঠাৎ যদি এটা উল্টা করেন তাহলে একটু খারাপ লাগে। তা আমার বাবাজি, আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমি ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আর আমি সে ধরনের কোনো ভালো আলোচনাও করতে পারি না। আপনারা আমারে চিনেন সকলেই। আধা ঘন্টা সময় সর্বোচ্চ হইতে পারে। আধা ঘন্টা পরে ঘুমাইলে হবে না ভাই? একটু জোরে বলেন, হবে না? বলেন বলেন, হবে না? হবে না? এক ছাত্র চিন্তা করছে যে আবু হানিফা ঘুমায় না, সারা রাত্র এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ে, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করে, কেমন লাইল করে, নামাজ পড়ে, সকালে ছাত্র পড়ায়, এ জগৎ জোড়াই ইমাম। এই ইমামরা আমি একটু টেস্ট করবো যে ওনার ধৈর্য কেমন আছে, ওনার ভিতরে তাহাম্মুলটা কেমন আছে। কথা কওয়ার আগে সেন করে রাগ হয় না? ওনার ঘুমানোর টাইম কখন? জোহরের নামাজের পর। আপনাদের ঘুমের থেকে ওঠাইছি তো, রাগ হয়েছেন দু একজন মনে মনে, এই জন্য কথাটা কইতে আসি। তো উনি জোহরের নামাজের পরে খানা খেয়ে কাইলুল্লাহর জন্য একটু বিশ্রামে গেছে। দরজা ভিতর দিয়ে আটকায়া আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কামরার ভিতরে আরাম করতেছে, যে একটুখানি ঘুম আসছে, চোখটা একটু বুঝতে আসছে, কারণ রাত্রে তো তাহলে চোখে এখন ঘুম চায় না। একটু ঘুম যেই আসছে, এই ছাত্র যায়া দরজার কাছে টাকাটা শুরু করছে, হুজুর হুজুর। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজা খুইলা ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি আসছো কেন? কয়, হুজুর আসছি একটা মাসালা জিজ্ঞাসা করার জন্য। কি জিজ্ঞাসা করার জন্য? তাইলে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি কি করছো? এটা উনি জিজ্ঞাসা করে নাই। আপনি আমি হইলে মাসালা কি বলতাম? কে? আপনার আমার ছাত্র হইলে আগে একটা সোপার মাইরা শায়েস্তা কইরা। আবু হানিফা বলে, কিল্লে আসছ? কয়, হুজুর একটা মাসালা জানার জন্য আসছি। কয়, বলো কি মাসালা? ছাত্র কয়, হুজুর মাসালাটা খুব কঠিন মাসালা, আপনার কাছ থেকেই জানার জন্য আসছিলাম। আস্তে 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 দরজা থেকে যেই ভিতরে ঢুইকা আপনার নুরানির চেহারা দেখছি, দেখার সঙ্গে সঙ্গে ওই যে মাসালাটা জিজ্ঞাসা করবো এটা ভুলে গেছি। মাসালাটা কি করছি ভুলে গেছি। আবু হানিফা, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার যখন মনে হয় তখন তুমি আবার আইসো। ছাত্র ভাইরা, ছাত্র তো ফাজিল হয় বেশি, বুঝেন না? বিশেষ করে হেফজখানার ছাত্ররা বেশি অসুবিধা, খালি লাফাইতে থাকে, এগুলো খুব বিপদে আছি আমরা, মাইন্ড করেন না। কারণ পোলাপান যদি আলেম হয়ে যায় তাহলে তো শয়তানের কাজ বন্ধ হয়ে যাবে। তো হাফেজ হয়ে গেলে, আলেম হয়ে গেলে ওই এলাকা তো সে আবাদ করে ফেলবে। এই জন্য শয়তান খালি চাবি মারতে থাকে খালি। কথা বুঝেন না? বুঝেন? আর আপনারা তো খালি আমাকে দূষেন যে তলবেলেমরা এত ফাজিল কা, তলবেলেমরা ফাজিল কা, হ্যাঁ বুঝেন না? তলবেলেমকে 70টা শয়তান থাকে। একটা তলবেলেম যদি হক্কানি আলেম হয়ে যায়, একটা হাফেজ কোরআন হয়ে যায়, একটা ওলি আল্লাহ হয়ে যায়, তাহলে ওই দেশে আর শয়তানের কোনো কাজ চলবে? কথা কন না? তাকে শয়তান চায় নাকি যে হাফেজ কোরআন হোক? শয়তানকে চায় একটা আলেম হোক? ছাত্র তো চালাক, ওর কির ফতুয়া জিজ্ঞেস করবে? ও তো হুজুরে পরীক্ষা করে যে এই হুজুরে কেমন রাগ, ধৈর্য কেমন। উনি যায় দরজা আটকায় আবার ঘুমাইছে। ঘুমানোর পরে একটু ঘুমটা আসছে, নাক 2-3টা টান দিছে মাত্র আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এখন আবার পোলা ওই যে টের পাইছে যে ঘুম হইছে, নাক ডাকা শুরু হয়েছে, এই আইসা আবার ডাকটা শুরু, হুজুর হুজুর আমি আইসা পড়ছি, আইসা পড়ছি, আইসা পড়ছি।
দরজা খুলছে, দরজা খুইলা এখন চিন্তা করে মাসালাটা তো বলতে হবে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বলো তুমি কোন মাসালা জানতে আইছো? কয় ওই মাসালার সঙ্গে একটা আয়াত সম্পৃক্ত আছে, সে আয়াতটা ভুলে গেছি, তা আয়াতটা না বললে তো মাসালাটা বলতে পারবো না, এটা আমার কোরআন শরীফ দেখে আসা লাগবে। আবু হানিফা একটুও রাগ হইলেন না, গোসা করলেন না, কিচ্ছু করলেন না, বললেন যে আচ্ছা ঠিক আছে যাও, যখন স্মরণ হবে তখন আবার আসবা। এইবার একটু সময় বেশি দিয়া আসরের আজানের আখ্যান দিয়া পুরা ঘুমটা পুরা জমছে, আজানের একটুখানি আগে ছাত্র আবার আসছে, আয়সা টাকাটা শুরু করছে। আবু হানিফা আবার দরজা খুলছে। তাইলে রাত্রে কি ঘুমাইছে নাকি লোকটা? বড় বড় চোখ করে চাইয়া থাকেন না, কি কই একটু বোঝার চেষ্টা করেন। আবু হানিফাকে রাত্রে ঘুমাইছে? এরপরে ছাত্র পড়াইছে সারাদিন, জোহরের পরে বিশ্রামের সময় পোলায় আসে ওনারে টেস্ট করে, তৃতীয়বার আইসা দরজা টাকাইছে, পরে এইবার খুলছে। আবু হানিফার চক্ষু লাল, ঘুম নাই, পোলায় খাইলে বিরক্ত করে। আয়সা জিজ্ঞেস করে, কি তোমার মাসালা জিজ্ঞাসা করবা, মনে আছে? হা হুজুর মনে আছে, মনে আছে। কি মাসালা? কয় মাসালা হলো মানুষ যে পায়খানা করে, আমরা যে মল ত্যাগ করি, বাথরুম করি, আমাদের এই বাথরুমটা টক না মিষ্টি? হাসো, তোমরা হাসো না, সামনে ও সামনে, ওইদিকে সামনে, শিক্ষা রাখো, কামে লাগবে আর এইদিকে সামনে। মাসালাটা কি? আমরা যে বাথরুম করি, স্যার হোসেন কা বুঝেন টুঝেন কি কই, আমরা যে বাথরুম করি, ময়লা পায়খানা, এইটা টক না মিষ্টি? আচ্ছা বলেন তো, এইটা টক না মিষ্টি? এইটা জানতে গেলে এটা খাওয়া লাগে না? এটা না খাইলে এটা কেমনে বুঝে যে এটা টক না মিষ্টি? ইমামে আজম কাকে বলে দেখেন, উনি জব দিচ্ছে, বাবা তুমি এমন একটা জায়গায় আমারে আটকাইছো, আর আল্লাহ পাক আমার এমন একটা ইলিম দান করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু হানিফা বলে যে আমরা যে বাথরুম করি, এই বাথরুম করার পরে যতক্ষণ বাথরুমটা কাঁচা থাকে, ময়লাটা যতক্ষণ কাঁচা থাকে, মাঠে ময়দানে কোলা ঘাটে দেখেন না অনেক সময় বাচ্চারা পায়খানা করে না, এই ময়লাটা যতক্ষণ কাঁচা থাকে ততক্ষণ এইটা মিষ্টি। আর যখন 2 দিন 5 দিন 7 দিন শুকায়া একেবারে তেঁতুলের মতো মোড়া দিয়া পড়া থাকে কালো হইয়া, তখন এইটা টক হয়ে যায়। আর ছাত্রে জিজ্ঞাসা, এটা কেমনে? কয় যখন কাঁচা থাকে তখন দেখবা এইটার উপরে পোকা পড়ে, মাছি পড়ে, পিপিলিকা পড়ে, সার পোকা পড়ে, এটার পরে সব যায় আক্রমণ করে। কথা কর না? তা টক হইলে কি ওরা যাইতো? তাইলে এটা কি? মিষ্টি। আর যখন শুকায়া যায়, রৌদ লাইগা, গরম লাইগা, তখন ওর উপরে কোনো পোকা মাকড় মাছি টাছি পড়ে, তার মানে ওটা এখন কি নেই? কি কথা ঠিক আছে? বলেন বলেন বলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না ঠিক নাই? এটা যতক্ষণ কাঁচা ততক্ষণ কি? মিষ্টি। আর যখন আমার বাবাজিরা, আমার দোস্তেরা, ঘুম তো সারা জীবন ঘুমাইলাম। আল্লাহ কোরআন শরীফে কি বলতেছে দেখেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। এখানে কতগুলি সিফাত আল্লাহ বর্ণনা করছে। ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, রহমান কে? আল্লাহ বলে আমার পেয়ারা বান্দা যারা, আমার প্রেমিক যারা, আমার আশিক যারা, আমার আদরের বান্দা যারা, ওয়াইবাদুর রহমান,
আল্লাহ বলতেছে আমার প্যারা বান্দা যারা, তাদের ভিতরে কতগুলা গুণ আছে, এই গুণগুলা আমি সূরা ফুরকানের ভিতরে উল্লেখ করছি। এক নম্বর কি? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাক। আল্লাহ পাকের পেয়ারা বান্দাগুলি যখন জমিনে হাঁটে, ওরা কখনো দাম্ভিক্য করে ময়দানের ভিতরে হাঁটে না। ওদের ভিতরে কোনো গরমই থাকে না, ওরা বিনয়ী। ওরা কি কথা কন না? একটা গরম আসে না ভিতরে, একটা গরম আসে না। কয়েকটা 5টা জিনিসের গরম লিখছে কিতাবে। এক নম্বর হইল এলেমের একটা গরম আসে। আমি বড় হুজুর, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি বড় বক্তা, এই এলেমের একটা গরম আসে। কথা কন। 2 নম্বর সম্পদের একটা গরম আসে। কথা কন। 3 নম্বর সৌন্দর্যের একটা গরম আসে। আমার চেহারা ভালো। কথা কন। রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমার প্যারা মানুষ যারা, আমার প্রেমিক যারা, আমার কাছের মানুষ যারা, ইবাদুর রহমান, আমি আল্লাহ পাকের প্যারা বান্দা যারা, ওরা যখন জমিনে চলবে তখন তারা বিনয়ের সঙ্গে চলবে। লাফালাফি, নিজেদের ভিতরে বড়াইত্ব, আমিত্ব, নিজের ভিতরে নিজের ভাব ফুটায় তোলা, এমন কোনো আচরণ তারা করবে না। আমি বলতে তার ভিতরে কোনো শব্দ থাকবে না। আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো বদকার, আমার মতো নাচিজ, আমার মতো সিয়াকার, খাতাকার, গুনাহগার এখানে আর কেউ নেই। আমি সব থেকে অপরাধী। আমি বলতে কোনো শব্দ নেই। কথা বুঝেন না? আমার প্যারা বান্দা যারা হবে, তারা বিনয়ী হবে, ফখর তাদের ভিতরে থাকবে না। আমি ভাব তাদের ভিতরে থাকবে না। তাফসীরের কিতাবে লেখছে, বাবা, এই দুনিয়ার ভিতরে যেই মানুষগুলিকে আল্লাহ বাদশাহী দান করছিলেন, এর ভিতরে 2 জন হইল কাফের আর 2 জন হইল মুসলমান। ঠিক কিনা কন? জোরে কন, জোরে কন। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? মুসলমান 2 জন কে কে? একজন হইল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? আর একজনকে বাদশাহ জুলকারনাইন। ঠিক আছে? কথা কন। একজন সুলাইমান আর একজন কি? বাদশাহ জুলকারনাইন। আর 2 জন কাফির, সারা পৃথিবী শাসন করার ক্ষমতা দিছে। এর ভিতরে একটার নাম হইল নমরুদ আর একটার নাম হইল বক্তে নসর। এই 2টা হইল জাহান্নামী। তা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করে। আচ্ছা বলেন তো, আমাগো দেশের প্রেসিডেন্টগুলোর থেকে ওনার ক্ষমতা কম না বেশি? কত বেশি হইতে পারে? সারা পৃথিবী শাসন করে। তার মানে যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য অস্ত যায়, উত্তর আর দক্ষিণ, এই সমস্ত সৃষ্টি জগৎ শাসন করেন বাদশাহ সুলাইমান। উনি পশু পাখির ভাষা বুঝতেন, মাছের ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। হাওয়ার উপরে চলাফেরা করতেন। ওইটারে কি বলে বলেন না? আরে জোরে কর না। তক্ত মানে একটা বিমান মনে করেন, একটা স্টেজ, যেটা নিয়ে উনি ওনার মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, ওনার ওজির, নাজির, খেদমতগার, ওনার খাদেম, এগুলারে নিয়ে উনি চলতেন। তাফসীরে লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইটার উপরে বৈশা বাতাসের ভিতরে উড়াল দিতেন, যেইটার উপরে চলতেন, ওইটার ভিতরে সিট আসিল 6 লক্ষ। কয় লাখ?
আরো জোরে। আর আমাকে গাড়িতে সিট কয়টা? 6টা। বিমানের সিট কয়টা? 350 400। কথা কয়টা? এইখান থেকে রওনা করে 4 ঘন্টা গেলে ট্রানজিট দেওয়া লাগে, তেল ভরা লাগে, বিশ্রাম লাগা লাগে। আর সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন হাওয়ার উপরে চলে, এর কোনো তেল লাগে না, ডিজেল লাগে না, মোবিল লাগে না, কিচ্ছু লাগে না, বাতাসে চলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে কর না। তো উনি বাতাসের ভিতরে চলে, ডাইনে আছে ওনার উজির, নাজির, মন্ত্রী, মিনিস্টার, যারা আছে ডিসি, এসপি, যা প্রয়োজন, বাহিনী প্রধান সব নিয়ে পয়গম্বর সুলাইমান হাওয়ার উপরে উড়ে চলে। কিন্তু উনি যখন রাস্তায় চলে, হাওয়ার উপরে চলে, তখন উনি সামনের ছিটে তো বসবে, বাদশা না, মাথাটা নিচু কইরা একেবারে রুকু দেওয়ার মতো এরকম বসে থাকে। আচ্ছা, কোন তো বাদশা কি এরা মাথা নিচু কইরা বসার লোক? বাদশা তো শাহানশাহী কায়দায় থাকবে। কথা কন, জোরে কন না। ও বাবাজিরা, তাফসীর কিতাবে লিখছে সারা দুনিয়ার শাসক হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে জিজ্ঞেস করা হলো, সুলাইমান পয়গম্বর, আল্লাহ আপনাকে এমন ক্ষমতা দান করছে, আপনি মাশরিক থেকে মাগরিব, শামাল থেকে জুনুব আপনি শাসন করেন, কিন্তু আপনি যখন সিংহাসন সওয়ার হন, আপনার শাহী চেয়ারের ভিতরে যখন আপনি বৈশা যান, তখন দেখি আপনি মস্তক অবনত কইরা মাথা নিচু করে সাধারণ একজন মানুষের মতো আপনার চেয়ারে বসেন। তার কারণ কি? আপনি বিনয়ের সঙ্গে মাথা ছোট কইরা, কেমন যেন আমি কিচ্ছু না এরকম নিচা হয়া মাথা একটু ঝুঁকায়া দিয়া বসেন, এর কারণ কি? শুনতেছেন আপনারা? দিলের কান দিয়ে শুনতেছেন? একটু শুনেন, কাজে লাগবে। সুলাইমান সাল্লাম বলে, দেখো, আমার এই মাথাটাকে নিচু করায়া দিছে আল্লাহর সৃষ্টি ছোট্ট একটা প্রাণী, একটা পিপিলিকা, আমি নবী সুলাইমানের মস্তকটাকে নিচু বানায়া দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কর। সবার ভাষা উনি বুঝতেন। উনি রাস্তা দিয়ে একদিন যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা গাছের ডালে 2টা পাখি, একটা পুরুষ আর একটা কি মেয়ে, একজন আর একজনের সঙ্গে প্রেম করতে আসে, ভালোবাসা করে। ভালোবাসা করা বুঝেন? পাখি পাখি কেমনে ভালোবাসা করে? ঠোঁটে ঠোঁট মিলায়, ভাব বিনিময় করে, মজাক করে। তো একজন আর একজনকে কইতেছে, তুমি যদি আমার সঙ্গে প্রেম করো, তোমার সাথে যদি আমার বন্ধুত্ব হয়, লাইট নাই, মাইক তো আছে, ঘুম আসতেছে এখন? ঘুমের ঔষধ দিতে আসি, ঘুম আসবে না। ডালে 2 পাখি, পুরুষ একটা মেয়ে একটা, এরা দুইজনে বৈশা প্রেম করে, কথোপকথন হইতেছে, ঠোঁটে ঠোঁট মিলাইতে আসে। ওই রাস্তা দিয়ে সুলাইমান নবী যাইতেছে। কোন নবী? সকলে বলতে হবে। সুলাইমান নবী পাখির ভাষা বুঝেনি, মাছের ভাষা বুঝেনি, পিপিলিকার ভাষা বুঝেনি, জিন শয়তান এগুলোকে বুঝেনি, এগুলো সব ওনার তাবে। এখন ওই পুরুষ পাখিটা মেয়ে পাখিটারে বলতেছে, তুমি যদি আমারে ভালোবাসা দাও, তুমি যদি আমাকে সঙ্গ দাও, তুমি যদি আমার সঙ্গে খাতির যোগাও, তাইলে সুলাইমান নবী যে বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাইছে, ওই মসজিদের মিনারার সব থেকে উঁচা ওইখানে যে সাদা যে একটা কার্নিশ আছে, ওই জায়গায় তোমার একটা বাসা বানায় দেব। স্যার হয়েছে, সব বড় বড় চোখ করে স্যার হয়েছে। পুরুষটা মেয়েটারে কি কয়, যে তুমি যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো, আমার সঙ্গে যদি মিলাজুলা থাহ, তাহলে তোমারে কি করবো, একটা বাড়ি বানায় দেবো। কোথায় বাড়ি বানায় দেবো? ওই যে সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস বানাইছে না জেরুজালেমে, মুসলমানদের প্রথম কেবলা, ওই যে মিনারা, স্বর্ণের মিনারার চূড়ায় একটু কার্নিশ, ওইখানে একটা বাসা বানায় দেবো।
বিয়ের আগে দেখেন না কত কিছু কয়, তোমার এইটা দেবো সেটা দেবো, ফ্ল্যাট আছে, বাড়ি আছে, টাকা আছে, এই সেই কত কিছু বিয়ার আগে যত রকমের নসিহত। কিন্তু যেই কাম গড়ায়া দেয় এরপরে খাইলে খাও নাইলে যাও, 3 বেলা ভাত খাবা, রাত দিন কাজ করবা, থাকলে তাও নাইলে বাগো। কথা কন, কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা, ঠিক কিনা? বিয়ার আগে ফুসফাস হতে অনেক কিছু হয়, কিন্তু যেই কালমাটা পয়ডা ফেলাইছে এরপরে আর কি, কথা ঠিক না? খবরদার, খবরদার, এই মহিলাগুলোর সাথে কোনো চেঁচাচেঁতি করবেন না। এরা যেমনে বলে এমনি চলবেন, তা নিলে সংসারে কিন্তু আগুন জ্বালাই দিবে। কিন্তু এরা খালি আগুন জ্বালাইতে পারে, নিবাইতে পারে না। এই বুড়া বয়সে সংসারে কোনো আউল বাজাইবেন না, যেমনি বলে সেমনি তালে তালে বায়ে 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 চলবেন। যদি একটু উল্টাপাল্টা করেন চেল্লা দেওয়া লাগবে, বাড়ি আপনার থাকা সম্ভব হবে না, বা বাড়ির ভাত নসিব হইবে না, বাড়ি থাকতে পারবেন না। কি কথা, কথা ঠিক কিনা কন, ঠিক কিনা কন? কোনো গ্যাঞ্জাম বাজাইবেন না, ফিডাফিডি রাগারাগি এই বুড়া বয়সে বিবির সঙ্গে ভালো আচরণ করবেন। কি কথা ঠিক? এ যত সংসারে আগুন লাগে, এই কোনো পুরুষে আগুন লাগায় না, আগুন লাগায় কারা? কথা কয় না কেন? এখানে মহিলা নাই, এই জন্য শিখাই দিলাম। মহিলা থাকলে তো আমার ফিডাইতো যে হুজুরে কি ওয়াজ করলো আজকে। মহিলারা আগুন নিবাইতে পারে না, আগুন নিবাইতে পারে এই পুরুষে। আর্মির ভিতরে পুরুষ আছে, মেয়েও আছে, আছে না? কথা কন না কেন? আর আর কি ওয়াজ করবো আমি বুঝলাম না। আপনারা ঘুমাইতে আসেন, এই জন্য একটু মজার ওয়াজ করতে আসে, তাও যদি আপনারা কথা না কন। আর্মির ভিতরে পুরুষও আছে, মেয়েও আছে, কথা কন। পুলিশের ভিতরে পুরুষও আছে, মেয়েও আছে, কথা কন। বিমান বাহিনীর ভিতরে পুরুষ আছে, মেয়ে আছে, কথা কন। কিন্তু ফায়ার সার্ভিসের ভিতরে খালি পুরুষ আছে, মেয়ে নাই। মেয়ে নাই কেন জানেন? জানেন না? না, ওরা খালি আগুন জ্বালাইতে পারে, নিবাইতে পারে না। কথা কর। আর্মির ভিতরে মেয়ে আসে না, পুলিশের ভিতরে মেয়ে আসে না, নেভিগো ভিতরে মেয়ে আসে না, ফায়ার সার্ভিসে মেয়ে দেখছেন কখনো? কারণ ফায়ার সার্ভিসের কাম হইলো আগুন নিবানো, তো এরা তো নিবাইতে পারে না, এরা তো খালি জ্বালাইতে পারে। সুলাইমান নবী যাইতে আসে রাস্তা দিয়া, হে হেরে পটকাইতে আসে যে আমার সাথে খাতির করো, আমার সঙ্গে দোস্তালি করো, আমার সঙ্গে বন্ধুত্ব করো, তাইলে তোমার কি বানায় দেবো। এইগুলো সব বিয়ার আগে কিন্তু করে, বিয়ার পরে আর কি ঠন ঠনা ঠন, 3 বেলা ভাত আর এই ঘর পাহারা দেবা, কাজ করবা, থাকলে তাহো, নাইলে যাইতে আর। ঠিক কিনা কর? সব উনি বুঝতেন। ওনার সঙ্গীতের থেকে জিজ্ঞেস করছে বাদশাহ সুলাইমান, তুমি যখন সিংহাসনে বসো তোমার মাথা নিচু করে বসো, তার কারণটা কি? সুলাইমান বলে, দেখো আমি সারা পৃথিবী শাসন করি, আল্লাহ আমাকে সে ক্ষমতা দান করছে, আমার মাথাটা নয় দিয়েছে ছোট্ট একটা আল্লাহর মখলুক, একটা পিপিলিকা। সুলাইমান কেমনে পিপিলিকা মাথা নয় দিল? বাদশা ডাক দেয়া বলে, শোনো, আমি বাদশাহ সুলাইমান একদিন রাস্তা দিয়ে আমি চলতেছি, হঠাৎ করে দেখি পিপিলিকা সারিবদ্ধ হয়ে পিপিলিকা লাইন দিয়া রেলগাড়ির মতো চলতে আসে। ওদের ইউনিটি আছে, ওদের ঐক্য আছে, ওদের নেতার মান্যতা আছে, কথা কর। ওরা যদি বর্ষার দিন হয় পানিতে ডুইবা যাইবে, মাটির ভিতরে এমন এক জায়গায় যায় হাজার হাজার লক্ষ লক্ষ পিপিলিকা একটা দলা হয়ে এক দলার ভিতরে বৈশা থাকে, কথা কর। আবার শুকনার মৌসুম হইলে ওরা এমনভাবে চলে, আমিরের তাঁত কদে আমিরের পিছে পিছে চলে। তো সুলাইমান কয় যে আমি একদিন রাস্তায় দিয়ে যাইতেছি, হঠাৎ দেখি রেলগাড়ি একটা যাইতে আছে। কিসের রেলগাড়ি? সুলাইমান সামনে দাঁড়ায় গেছে, এর ভাষা বুঝো তো, তফসিরে লিখছে, সুলাইমান দাঁড়ায়া পিপিলিকারে কইছে, এই থামো, খাড়াও, আমি বাদশা। খাড়াইছে।
সুলাইমান এবার বলতেছে সালমিন শেতা, এই আমি পশু পাখি কীট পতঙ্গ জিন ইনসান সবার বাদশা, আমি এই রাজ্য দিয়ে পার হচ্ছি। সালমিন শেতা, তোমার কি কোনো চাহিদা আছে? তুমি কিছু চাও আমার কাছে? আমি তো বাদশা, তোমার যদি কোনো চাও থাকে আমার কাছে চাইতে পারো, আমি তোমারে দিব। সালমিন শেতা, কি চাও? চাও কিছু দিব, আমি কথা বুঝেন না? বাচ্চা ডাক দেয়া বলে পিপিলি কাক, আমি সারা জগতের শাসক, এই এলাকা দিয়ে যখন যাচ্ছি তখন মন চাইল তোমাদের কিছু দেয়া যায়, খালি হাতে আমি যাব না, কিছু দেয়া যাবো। পিপিলিকার সারিবদ্ধ দলকে লক্ষ্য করে বাদশাহ সুলাইমান বলে সালমিন শেতা, চাওনি কিছু? লাগবো কিছু? পিপিলিকা দেহে বাদশাহ যখন আমারে দিতে চাই তখন একটু চাইয়া ফেলাই, চাই। পিপিলিকা ডাক দেয়া বলে বাদশাহ জিদ ফি হায়াতি, তুমি যখন আমারে কিছু দেওয়ার চাইছ, তোমার কাছে আমি চাচ্ছি আমি পিপিলিকার হায়াতটা একটু বাড়াইয়া দাও। কি বাড়াইয়া দাও? বুঝতেছেন? ভালো করে বুঝেন। পিপিলিকা ডাক দেয়া বলে জিদ ফি হায়াতি, ও বাদশাহ সুলাইমান, তুমি যখন দিতে চাও তাইলে আমার হায়াতটা বাড়াইয়া দাও। সুলাইমানের শরীর গরম হয়ে গেছে, কয় কি? পিপিলিকার কাছে আমি প্রশ্ন করলাম যে কিছু চাওনি, সে চাইছে কি? তার কি বাড়াইতে হবে? হায়াত বাড়ানোর ক্ষমতা সুলাইমানের আছে? পিপিলিকার কাছে ধরা খায়া এখন সুলাইমান নবী কয় সালফি গাইরি, এইটা না এইটা না, অন্য কিছু চাও। সালাম কি কয়? এইটা চাইও না, সালফি গাইরি, অন্য একটা কিছু চাও, হায়াত চাইও না। সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেন না এইটা চাইও না, অন্য কিছু চাও। পিপিলিকা কয় বাদশাহ হায়াত তুমি দিতে পারো না, হায়াত দেওয়ার মালিক কে? পিপিলিকা দ্বিতীয় প্রশ্ন করছে বাদশাহ জিদ ফি রিজকি, তাহলে তুমি যখন হায়াত বাড়ায় দিতে পারো না তখন তুমি আমার এই দলের রেজেকটা তুমি একটু বাড়ায়া দাও। কি বাড়ায়া দাও? রেজেক কার হাতে? সুলাইমান কয় এটাও তো আমি পারি না। সুলাইমান কি কয়? এটাও তো আমি পারি না, আরো কিছু চাও। তখন পিপিলিকা কয় তুমি এটাও পারো না, ওটাও পারো না, তুমি কসুর বাদশা। কথা বুঝেন না? হায়াত বাড়াইতে কি সুলাইমান পারে? জোরে বলেন না পারে? রিজিক বাড়াইতে পারে? এটা কার হাতে? সুলাইমান ডাক দিয়ে বলে দেখো, যদিও আমি সারা দুনিয়ার বাদশা, কিন্তু আমার হাতে তো এমন পাওয়ার নাই যে আমি তোমার রিজিক বাড়াইয়া দিতে পারি। আমার হাতে এমন ক্ষমতা নাই যে আমি তোমার হায়াত বাড়াইয়া দিতে পারি। পিপিলিকার প্রশ্ন শুই না সুলাইমানের মাথা নিচু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি কিসের বাদশা? আমি কিসের সারা দুনিয়ার শাসক? আমি ওই পিপিলিকার প্রশ্নের জবাবে আটকায়া গেছি। শরমে আমি সিংহাসনে বসলে মস্তক অবনত করে বসি। সুলাইমান কয় আমার মাথাটা নোয়া দিছে ছোট্ট একটা পিপিলিকা। কথা বুঝেন না? আমি বলতে তরিকায় কোনো বিষয় নাই। আমার থেকে অধম, আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো অযোগ্য, আমার মতো নাচিস আর কেউ নাই।
এই ভাবটা যখন আপনার ভিতরে আসবে তখনই আপনি তরিকার নেয়ামত পেতে থাকবেন। আপনি যখন মনে করবেন যে আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আমি তালিমদাতা, আমি বড় হুজুর, ওই ভাব যখন আসবে জিরো জিরো জিরো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কথাটা কি বোঝাইতে পারছি? যারা বলেন বোঝাইতে পারছি। আর একজন বাদশাহ ছিল বক্তে নসর, বৎসনসর জালেম, এর দরবারে যায় সেজদা দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আর একটু জোরে বলেন না, কি দেওয়া লাগে? সেজদা দেওয়া লাগে। সেজদা যে দিবে না, বক্তে নসর বন্দি করে জেলখানার ভিতরে ঢুকায়া দেয়। কোরআনের তাফসীর বলছে আল্লাহর একজন পয়গম্বর হযরতে দানিয়েল আলাইহিস সালাতু সালাম বক্তে নসরের জেলখানার ভিতরে আল্লাহ ওনাকে নবুয়তি দান করছিলেন। জালেম জালেম বাদশা বক্তে নসর সারা দুনিয়া শাসন করে, যে উল্টা করে হেরে ধরে, যে উল্টা করে হেরে ধরে, যে উল্টো করে হেরে ধরে, আর জেলখানায় ঢুকায়। এই ধরাধরির ভিতরে জেলের ভিতরে যায় সব এতেকাফে বইছে, জেলের ভিতরে যায় কাম তো আর নাই, সব এতেকাফে বসে, বুঝলেন না? হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আছে বক্তে নসরের জেলখানায় বন্দী। দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে। হঠাৎ এই খবিস জাহান্নামের কীট, আল্লাহর দুশমন, রাতের বেলা একটা বিশাল স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা সকালবেলা উঠছে পর স্বপ্ন কি দেখছে হ্যাঁ ভুলে গেছে। এরকম মাঝে মাঝে আপনাদের হয় না? কথা কর না? অনেক কিছু দেখছি, মনে আসে মনে আসে মনে আসে না, মনে আসে মনে আসে মনে আসে না, আসলে দেখছি। কথা কর না? আশ্চর্য আশ্চর্য স্বপ্ন দেখছে বাদশা। সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে এখন চিন্তা করে যে আমি যে স্বপ্ন দেখলাম, স্বপ্ন যে ভুলে গেলাম, তো এই স্বপ্নের তাবির যদি আমার রাজদরবার খতম, আমি ক্ষমতা থেকে অপসারণ হব, এটা যদি হয়, আর এই তাবির কইরা যদি আগে থেকে প্রতিকার না নেই, তাইলে তো আমি বাদশা থাকতে পারবো না। তাইলে আমার এটা তাবির করা লাগে। তাবির করতে গেলে স্বপ্নটা বলা লাগবে না? কথা কয়? বক্তে নসর এলান করছে যে আমার দরবারে আমার পোষ্য যত আলেম আছে, সরকারের 5-8টা যে আলেম, এই আলেমগুলারে সব ডাইকা বাদশা বক্তে নসর সামনে আনছে। আইনা কয়, এই মৌলবীরা বসো এখানে, সব বসে। কয় কি? কয় আমি গত রাত্রে যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নের তাবির বলা লাগবে। কি বলা লাগবে? কথা বলেন না। স্বপ্নের কি বলা লাগবে? তাবির বলা লাগবে। আর হুজুরা কয় স্বপ্নের তাবির বলবো, স্বপ্ন কন? কয় স্বপ্ন কম, স্বপ্ন তো বুঝলে গেছি। তো স্বপ্ন না কইলে আমরা তাবির কমু কেমনে? কয় না, তোমাদের স্বপ্নও বলা লাগবে আর স্বপ্নের তাবিরও বলা লাগবে। কারণ তোমাদের খাওয়াইছি, পড়াইছি, বাসা বাজিয়েছি, টাকা দিছি, বাড়ি দিছি, গাড়ি দিছি, আমার দরবারের পোষ্য আলেম তোমরা আমি কি স্বপ্ন দেখছি গত রাত্রে, এটাও বলা লাগবে আর এটা তাবিরও বলা লাগবে। আচ্ছা বলেন তো, আপনি স্বপ্নটা না বললে এটা তাবিরকে কেউ করতে পারবে? বলেন কেউ পারবে? সব বগদা মৌলবীরা চুপ কইরা 5-6টা গোলাম চুপ কইরা বয়া রয়েছে, একটাও তো কইতে পারে না। বক্তে নসর রাগ হইয়া কয়, এগুলারে খাওয়ায়া পড়ায়া কোনো লাভ নেই, যা এগুলারে সব জেলে ঢোকা, সব জেলখানায় বন্দি কর। লাইন দেয়া মৌলবীরা সব জেলখানায় ঢুকতেছে, যায়া জেলখানা বইরা গেছে। এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কি হুজুর আপনারা আসছেন কিল্লাই? হুজুরা সব এখানে আসছেন কে? দানিয়েল আলাইহিস সালাম আগে থেকে তো জেলের ভিতরে, আল্লাহ ওই জেলখানার ভিতরে ওনারা নবুয়তি দিয়ে বয়া রাখছে, বয়ে থাও, কাম আছে তোমার, বয়ে থাও। কে সে? তোমরা আসছো কেন? আমি একা আলছি, নিরিবিলি আল্লাহরা ডাকতে আসি, তোমরা না বাদশার একান্ত লোক, তোমরা আসছো কেন? কয় আর কইয়েন না, এই জালেম বাদশা কি স্বপ্ন দেখছে, এই স্বপ্নও কইতে পারে না, আর আমাদের এই তাবির জিগাইবে, স্বপ্ন না বললে আমরা তাবির বলবো কেমনে? কয় হা রে বোকার বোকা, বাদশা কি স্বপ্ন দেখছে এটাও কইতে পারো না, তাবিরও বলতে পারো না? কয় না।
দানিয়েল কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়া বলে, মৌলবীরা, যদি আমাকে জেলখানা থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হয় তাইলে আমি বাদশার স্বপ্ন বলতে পারবো, আবার বাদশার স্বপ্নের তাবিরও বলতে পারবো। জেলারের কাছে খবর চলে গেছে, জেলার যে রক্ষী, যে একজন কয়েদি আছে, যে কয়েদি বাদশার স্বপ্নও বলতে পারে আবার তাবিরও বলতে পারে। এই লোকটা কি বাদশার দরকার? কথা কয় না, আরে জোরে খন না। আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে মুক্ত করে দেওয়া হলো। জোরে খন না সুবহানাল্লাহ। এখন উনি যাইবে কোথায়? রাজ দরবারে যাইবে। রাজ দরবারে যায়া রাজার কাছে স্বপ্ন কি দেখছে সেটাও বলবে। আর কি এই খবিশ, এমন খবিশ, তার সিংহাসনে ঢোকার আগে এরকম একটা জিনজির লটকানো আছে, সিনা বরাবর একটা জিনজির লটকানো আছে, এরকম একটা শিকল দেওয়া আছে। এর অফিসে ঢুকতে গেলেই মাথা নিচু কইরা নিচ দিয়া ওনারে সেজদা দিয়া এরপর অফিসে ঢোকা লাগে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহ বক্তে নসরের দরবারে যাওয়ার সময় জিনজির থমকে দাঁড়ালেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, জিনজির আমার সামনে আসছে, আমি আর সামনে যাইতে পারবো না। বাদশার লোকজন, জেলার বলে না, বাদশার দস্তুর হলো তার দরবারে যাইতে গেলে মস্তক অবনত করা লাগে, সেজদা দিয়া তারপর তার দরবারে ঢোকা লাগে। দানিয়েল কয়, এইটা আমার দ্বারা সম্ভব না। কি নবী কি এর সেজদা করবে? কথা কন না। ও আজিরাক, জেলা ডাক দিয়ে বলে, অসুবিধা কি? হযরত দানিয়েল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে, জেলাদ, আমি যে ক্ষমতা দিয়া বাদশার ভুলে যাওয়ার স্বপ্ন বলবো আর আমি স্বপ্নের তাবির করব, ওই যে ক্ষমতা দিয়া, যেই পাওয়ার দিয়া করব, ওই পাওয়ারটা আমাকে যেই মালিক দান করছে, আমি যদি এখানে তার সামনে মস্তক অবনত করি তাইলে আমার ওই মালিক গোসা হইয়া আমার ওই পাওয়ারটা আমার থেকে ছিনায়া নিবে। এখন বাদশার প্রয়োজনেই, স্বপ্ন বলার প্রয়োজনেই কি করো? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাদশা বক্তে না সব চিন্তা করলে যদি স্বপ্নে তাবির বলতে পারে আর আমার ভুলে যাওয়া স্বপ্ন যদি বলতে পারে তাইলে অল্প সময়ের জন্য জিনজির তুইলা দাও, কারণ সে তো একজনের মালিকের কাজ করে, যেই মালিকের পাওয়ারে সে আমার ভুলে যাওয়ার স্বপ্ন বলবে। তার মানে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ কি করাবে না? সেজদা দেওয়াইবে না। জিনজির উঠায়া দিছে, উনি হাঁটতে 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 যায়া রাজ দরবারের সামনে যায়া বাদশার সামনে হাজির। বাদশা বলতেছে, সেট ডাউন প্লিজ। কি সুবহানাল্লাহ আসে না মুহে? একজন কয়েদি, কিন্তু এখন কয়েদি নাই তো, এ তো আল্লাহর পয়গম্বর, তো এ তো দামি লোক। আল্লাহ কেমনি কোন কৌশলে জেলখানা থেকে মুক্ত করে বাদশার সামনে মেহমান বানা চেয়ারে বসা। এখন কয়, আমার স্বপ্ন কি দেখছি এইটা কন, আর এটা তাবির কন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু সালাম বলে, তুমি গত রাত্রে স্বপ্ন দেখছ, বিশাল এক মূর্তি, এই মূর্তিটার মাথা হইল আসমানে আর এই মূর্তির পা গোলা হলো জমিনে। মূর্তিটার চেহারা একরকম, মূর্তির চেহারা হইল লাল, মূর্তির পেটগুলো হইল রৌপ্যর মতো, আর ওই মূর্তির পা গুলা হইল লোহার মতো কালো শক্ত।
বাদশা বলে হা 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 হা, এইটাই তো দেখছি, এইটাই তো দেখছি, এইটাই দেখছি, এইটাই দেখছি। সুবহানাল্লাহ। তুমি গত রাত্র স্বপ্নে দেখছো বিশাল একটা মূর্তি। এই মূর্তিটার মাথা কোথায়? আসমানে। চেহারা পরিষ্কার ধবধবে সাদা, পেট রূপালী কালার, পা লোহার মতো শক্ত কুৎসিত কালো, এরকম বিশাল একটা মূর্তি হা করে দাঁড়িয়ে আসে। এইটা তুমি দেখছো? কয় বাদশা বলে হা 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 হা, এইটাই তো দেখছি, হা এইটাই, তোমার কথা ঠিক, এইটাই দেখছি। হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালাম বলেন, এরপর আসমানের দরজাগুলি আল্লাহ খুইলা দিছে, সপ্ত আসমান খুইলা দিছে আল্লাহ। এরপরে দেখছো ওখান থেকে বিশাল একটা পাথর, ওই পাথরটা টপকায়া আয়সা মূর্তির মাথার উপরে আয়সা পড়ছি। মাথার উপরে পইরা মূর্তি ভেঙে টুকরো বিটুকরো হয়ে জমিনের ভিতরে পইরা গেছে। তুমি এই স্বপ্নটা কালকে দেখছো? বাদশা কয় হা, এরকমই দেখছি, বিশাল মূর্তি একটা, এইটা উপর দিয়ে একটা পাথর আসে আর মাথার উপরে পড়ছে, এইটা ভাইঙ্গা চুরমার হয়ে শরীর টুকরো বিটুকরো হয়ে সারা পৃথিবীতে ছড়ায়া গেছে। কথা বুঝেননি কি? কথা বুঝেন? এখন বাদশা কয় স্বপ্ন যা দেখছি, তুমি যা বলছো এটাই ঠিক, এখন এটা তাবির কি? হে তাবিরটা কও। সুবহানাল্লাহ কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। হযরত দানিয়াল আলাইহিস সালাতু সালাম তাবির করতেছে, শোনো, তুমি এই যে শিরক শুরু করছো, মানুষ এনে এনে তোমাকে সেজদা দেওয়ানো শুরু করছো, জিনজির ফিট কইরা তাদেরকে মস্তক অবনত করে তোমার দরবারে আসার জন্য বাধ্য করছো। একটা মূর্তি জমিন থেকে আসমান পর্যন্ত, তার অর্থ হলো তোমার এই রাজত্ব চলতে 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 সারা পৃথিবীতে এক সময় মানুষগুলি মূর্তির পূজক হয়ে যাবে। আসমান থেকে জমিন পর্যন্ত মূর্তি গ্রাস করছে, তার মানে সারা পৃথিবীতে মানুষগুলো কিসের পূজা করবে? অগ্নি পূজক হয়ে যাবে। জাহেলি যুগ, বর্বর যুগ, বর্বরতা একবার ছেয়ে যাবে। সারা পৃথিবী জাহেলি যুগের মানুষ, জাহান্নামী মানুষে পরিপূর্ণ হবে, শিরক হবে, কুফর হবে, পৌত্তলিকতা হবে। সারা দুনিয়ার ভিতরে আল্লাহকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। ঠিক এমন সময় পাথরটা যে আইসা পড়ছে, ওই পাথরটা আসলে পাথর না, ওই পাথরটা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে কন্যা সাল্লাল্লাহ। উনি শেষ জীবনে দুনিয়া আসবে, মূর্তির মাথার উপরে আয়সা আঘাত করবে, সারা দুনিয়ার মূর্তিগুলি ভেঙে উনি চুরমার করে ফেলবে, আর এইগুলি সারা দুনিয়া ছড়ায়া যাবে। এক এক এলাকার মানুষের চেহারা এক এক রকম হবে। মুখের চেহারাটা তার সুন্দর, পেটের চেহারাটা হইল তার রৌপ্য, পায়ের চেহারাটা হইল তার কালো। এই সারা দুনিয়ার মানুষের চেহারা একরকম হবে না। কেউ হবে ফর্সা সাদা কুত্তা, ইহুদির বাচ্চাগুলি এই সাদা, আবার কেউ হবে কুৎসিত কালো, কেউ হবে মাঝারি, কেউ হবে ধূসর, কেউ হবে শ্যামলাক। মূর্তির বিভিন্ন কালার দ্বারা বিভিন্ন শ্রেণীর মানুষ দুনিয়ায় হবে। আর এই দুনিয়ায় যেখানে যেখানে ওই মূর্তির অংশগুলা ভেঙে টুকরো টুকরো করে ছড়ায়া পড়বে, কিয়ামত পর্যন্ত ওই জায়গাগুলার ভিতরে এক একটা নূরের বাতি জ্বলবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গাগুলার ভিতরে
কিয়ামত পর্যন্ত এক একটা নূরের বাতি জ্বলতে থাকবে। আর ওই বাতি কেন্দ্রে এক এক এলাকা, এক এক এলাকা, এক এক দেশে, এক এক মহল্লার ভিতরে আল্লাহ পাকের গোলামগুলি তার মাবুদকে ডাকতে থাকবে। বক্তে নসর বলল যে তোমার স্বপ্ন ঠিক আছে, আর তুমি যে স্বপ্নের তাবির করছ, এ তাবিরও স্বপ্ন ঠিক, আর কি তাবিরও ঠিক। যাও, তুমি আজকে থেকে আজাদ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানা থেকে মুক্তি করে দেওয়া হলো। আল্লাহ রাসূল দুনিয়াতে আসবেন, দুনিয়াতে এসে সারা দুনিয়ার মানুষগুলির ভিতরে হেদায়েত তাবলীগের কাজ উনি ছড়াইয়া দিবেন। এক এক এলাকা, এক এক এলাকা, এক এক এলাকা। কালো হইলেই যে তার ভিতর কালো বাহির কালো এরকম না। কিছু কালো মানুষ দুনিয়াতে এমন আছে, ওদের চেহারাটা কালো, কিতাবে লিখছে ওদের দিলগুলা আরো অনেক ভালো। পৃথিবীতে 3 জন মানুষ হইল কালো মানুষ, এর থেকে কালো আর হয় না। পাতিল কালো, তার থেকে আরো কালো। নাম্বার আউয়াল হযরত বেলাল হাবশি, 2 নাম্বার কালো হযরতে লোকমান হাকিম। এত কুৎসিত গোলামের বাচ্চা গোলাম লোকমানকে আল্লাহ ডাক দিয়ে বলে, লোকমান তোমার তো অনেক বয়স। এরা অনেক হায়াত পাইত, অনেক হায়াত পাইত। আমাকে মতো এরকম 2-4 দিন, 5 বছর, 10 বছর, 20 বছরের লোক না। এরা লম্বা হায়াত। দুনিয়ার সব থেকে বেশি হায়াত পেয়েছে বাদশাহ জুলকারনাইন, 1600 বছর হায়াত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন। সব থেকে বেশি হায়াত কার? বাদশাহ জুলকারনাইন, 1600 বছর। এরপরে আদম আলাইহিস সালামের কয় বছর? 1000। নূহ নবীর 950। হযরত সালেহ আলাইহিস সালাম 400 বছর। লম্বা হায়াত। বাদশাহ, নবী, রসুল, অনেক হায়াত। লোকমান হাকিমের অনেক হায়াত আল্লাহ দান করছে। বনী ইসরায়েলের অনেক আবেদা ছিল 1000 বছর, 1200 বছর হায়াত। লোকমান হাকিম এত হায়াত পেয়েছে, চেহারা কুৎসিত, কালো, গোলাম, দেখতে ভালো দেখায় না, নাক চ্যাপটা, হাত পায়ের গিটগুলো মোটা মোটা, মানুষ পছন্দ করতো না। আল্লাহ কয়, লোকমান তোমারে আমি নবুয়তি দিতে চাই। জোরে কর না, কি দিতে চাই? নবুয়তি। যাদেরকে আল্লাহ নবুয়তি দিছে, যেই দেশে আল্লাহ যখন যেই নবী পাঠাইছে, ওই দেশে ওই নবীর থেকে সুন্দর আকৃতিওয়ালা মানুষ আর কেউ নাই। কিন্তু লোকমান কি কালা না দলা? লোকমান রে আল্লাহ কয়, তোমারে আমি নবুয়তি দিমু। লোকমান কয়, আল্লাহ মাফ চাই, নবীদের যে দায়িত্ব, এত দায়িত্ব আমি পালন করা এটা আমার দ্বারা সম্ভব না, এটা পারবো না, আপনি অন্য একটা কিছু আমারে দেন। আল্লাহ কয়, ঠিক আছে, তাইলে নবুয়ত না, তোমার আমি হিকমত দান করলাম। আরে সুবহানাল্লাহ, জোরে খন না মিয়া। লোকমান হাকিম, দীর্ঘ হায়াত। ওনার জীবনীতে লিখছে, ওনার নামে একটা সূরা আছে, সূরা লোকমান। আসেনি? উনি কি নবী? ভালো করে কোন, উনি কি নবী? না, একজন আল্লাহর প্যারা বান্দা, আল্লাহর একজন ওলি, একজন পিসাব। এর নামে একটা কোরআনের সূরা, সূরা লোকমান। দীর্ঘ হায়াত। এক বুইড়া লাঠি ঠক্কর ঠক্কর কইরা, এরা লাঠি ভর কইরা আস্তে 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 একদিন লোকমান হাকিমের কাছে আসছে। আইসে কিল্লায় দোয়া চাওয়ার জন্য, কারণ ইনি অনেক হায়াত। তা কিতাবে লিখছে, উনি ওনার জীবনে 4000 নবীর সাক্ষাৎ পাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন মিয়া। কাগজ কলম থাকলে লেখেন, পাইবেন না কোনো জায়গায়। লোকমান হাকিম কত নবীর সাক্ষাৎ পাইছে? তখন ওই দেশে দেশে নবী, মিশরে একজন নবী, সিরিয়ায় একজন নবী, সৌদি আরবে একজন নবী, পারস্য একজন নবী, একই টাইমে দুনিয়াতে অনেক নবী। তা দীর্ঘ হায়াত, 1200-1300 বছর হায়াত পাইলে অনেক নবী পাওয়া যায় না? তা লোকমান হাকিম কত হাজার নবী পাইছে? লম্বা হায়াত। এক বুড়া লাঠি ঠক্কর ঠক্কর করতে করতে আসছে। আইসা কয়, হুজুর একটা দোয়ার জন্য আসছি, একটু দোয়া কইরা দেন। আপনারা দোয়া টোয়া নেন তো?
না, দোয়া টোয়া তো বন্ধ হয়ে গেছে। আগে যে দোয়া ছিল এখন দোয়া নাই। আপনারা দোয়া এখন নিতে চান না। দোয়া কি লাগে না লাগে না? জোরে বলেন, লাগে না লাগে না? কার কার লাগে একটু হাত তোলেন দেখি। আমাদের ছোটকালে দেখছি মরহুম হুজুরের সঙ্গে যখন মাহফিলে গেছি, কোনো মাহফিলে গেলে মাহফিলের সামনে টেবিল সাজায় রাখতো 2-3টা। যারা পুরানো আছেন আপনারা কইেন, ওই টেবিলের ভিতরে পানি, কালো জিরা, কৈতন, তেল 2-3 টেবিল ভরা থাকতো সামনে। এই কথাটা কি সত্য? এখন সে কৈতন গেছে কই? সে তেল ভরা কই? পানি ভরা কই? কপাল 12টা বাজছে ওই কারণে। আল্লাহর অলিদের ইজ্জত, আল্লাহর অলিদের সম্মান তোমরা ভুলে গেছো। আজকে তোমাদের করলা বাজা, এই জন্য তোমাকে কপালে আসছে। আমি তো দেখছি মরহুম হুজুর কেবলার সঙ্গে যখন আমরা সফরে গেছি প্রথম জীবনে, আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে 2-1 সফরে যাওয়ার সুযোগ হয়েছে আমার। টেবিল ফিট করে সামনে হাজার হাজার পানির বোতল থাকতো, কালো জিরা, কৈতন থাকতো। মানুষ বরকত স্বরূপ এগুলো নিত। হুজুরের মাথায় হাত দিয়া ফু নেওয়ার জন্য ঘন্টাকে ঘন্টা আল্লাহর অলির পিছনে দাঁড়ায়া সময় দিত, দোয়া নিত। দোয়া কি লাগে না লাগে না? জোরে বলেন না, লাগে না লাগে না? আগে লাগতো, কিন্তু এখন একটু কম লাগে। কি লাগে? বরকত স্বরূপ এগুলো কি নিবেন না নিবেন না? কি ঠিক তো? ঠিক তো? আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির পানি পড়া আমার ঘরে আছে। 90 সালে হুজুর ইন্তেকাল করছে। আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাইহির পানি পড়া আমার ঘরে আছে। মরহুম হুজুর কেবলার পানি পড়া আমার ঘরে আছে। আপনি দেখাইতে পারবেন? আপনার আছে? আমার এই টুকটাক যে কোনো সমস্যা, বাচ্চা কাচ্চা ওই পানির সঙ্গে পানি মিলায় মিলায় খাইলে দেখছি সেরে যায়। আর 10 টাকা 20 টাকা মান্যত লীলা বোর্ডিংয়ে করলেই বাস, এটা সব থেকে বড় মেডিসিন, বাস সেরে গেছে। কি কথা ঠিক? জোরে কান, জোরে কান, জোরে কান, জোরে কান। কথা ঠিক কিনা? এই বইটা লাঠিতে ঠক্কর ঠক্কর কইরা আইতে আছে দোয়া নেওয়ার জন্য। কার কাছে? এই তো বইলা গেছেন, আমি বন্ধ করে দিই। আপনারা শুনতেছেন না? আমি খালি খালি কষ্ট করে আমার লাভ নেই। দোয়া নিতে আইসে কার কাছে? লোকমান হাকিমের কাছে। এক বুইড়া আসছে, আইসা কয়, হুজুর আমি একটু দোয়া নেওয়ার জন্য আসছি। কয় কি দোয়া চাও? কয় আমার পোলাপান খালি হয় আর মরে, হয় আর মরে, হয় আর মরে, বাল্য বয়সে সব মইরা যায়, একটু দোয়া করে দেন আমার পোলাপান যেন বেশি হায়াত পায়। বুঝেন না? বুঝেন না? খালি চাইয়ে থাকেন না, এগুলো মুখস্থ করেন, কাগজে লেখা রাখেন, কামে লাগবে। আমার খালি বাচ্চা কাচ্চা হয় আর মইরা যায়, একটু দোয়া করেন না। আল্লাহ বাল্য বয়সে যেন আমার ফলাফান গোলারে আল্লাহ যেন হায়াত শেষ কইরা আজরাইল যেন না পাঠায়। লোকমান হাকিম জিজ্ঞেস করে, সর্বশেষ যেইটা মারা গেছে এটার বয়স কত আছিল? বই রকায় সর্বশেষ যেইটা মারা গেছে এটার বয়স আছিল 250 বছর। কত বছর? এটা বলে বাল্য বয়সে মারা গেছে বলে। সর্বশেষ যেটা মারা গেছে এটার বয়স কত আছিল? কয় এই সর্বশেষ যেটা মরছে এটা 250 বছরে মরছে। এটা বলে বাল্য বয়সে মারা গেছে। আমাকে বাল্য বয়স মানে কি 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, এটা হইলো বাল্য বয়স। আর এই বুইড়া আসছে লোকমান হাকিমের কাছে দোয়া নেওয়ার জন্য যে আমার পোলাপান খালি হয় আর মারা যায়, যেন না মারা যায়, একটু দোয়া করে দেন, ফুক দিয়ে দেন, পানি পড়ে দেন, আমি পোলারে খাওয়াই দেবো, পোলা যেন আবে হায়াতের পানি পাইছে, হায়াত যেন। কয় বছরে মরছে? কয় 250 বছরে মরে, 275 মরে, 300 মরে, এত কমে মরল হইব না, অন্তত 1000 বছর যেন থায়, এই দোয়াটা করে দেন। সোহান আল্লাহ কন, সোহান আল্লাহ কন, সোহান আল্লাহ কন। আচ্ছা, হায়াত কি বাড়ানো যায়? কেমনে বাড়ানো যায়? না না, এলে সুলাইমান দিতে পারত। হায়াত বাড়ানো যায় না, রিজিক বাড়ানো যায় না, এটা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না, কে? ও বাজি হযরত লোকমান আলাইহিস সালাতু সালাম মিসকিন, ওনার মুনিব আছে, মুনিবের অধীনে উনি কাজ করে, যার নামে সূরা লোকমান। কুৎসিত কালো মানুষ, নাকটা চাপটা, হাতের গিটগুলা মোটা মোটা,
বকরি চড়ায়, সারাদিন বকরি চড়ায়, মাঠে ঘুরে, রৌদে পুড়ে। আচ্ছা, একটা মালিকের যদি 10 জন কর্মচারী থাকে, তাহলে এর ভিতরে কোন কর্মচারীটা কেমন মালিক এটা জানে না? কথা কয় না? যে এইটা বলো, এইটা ঈদ বকশিস কম পায় না বেশি পায়? মুনিব একদিন চিন্তা করে, রাতের আধার, সব ঘুমায়া পড়ছে, আমি আমার আজকে আস্তাবাল গুলা আমার এই মাজরার ভিতরে ঘুইরা ঘুইরা আমি একটু পরিদর্শন করব, আমার কর্মচারীগুলা কে কোথায় আসে, কি করে। মুনিব ঘুরতে 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 সব রাখালের কামরাগুলা পরিদর্শন কইরা সর্বশেষ যখন লোকমান হেকিমের দরজার কাছে আসছে, আয়সা দেখে আসমান থেকে একটা নূরের ঝলক লোকমানের কামরার ভিতরে পতিত হইছে। বাবাজিরা, ছিদ্র দিয়া বাদশা তাকা দেখে লোকমান হাকিম রাতের শেষ ভাগে আল্লাহ পাকের সেজদার ভিতরে রত আশিক। ফজর পর্যন্ত সেজদা দিয়া আল্লাহ পাকের কুদরতে কদমের ভিতরে কাটায়া সকাল হয়ে গেছে। মুনিব বুঝা ফেলাইছে লোকমানের সুরতটা যদিও কালো, চেহারাটা যদিও সুন্দর, দেখতে যদিও কালো, কিন্তু লোকমানের অন্তরটা ভালো। সাধারণ মানুষ না। সকালে লোকমানকে তল্লাশি দিয়া তলব করে বাদশার দরবারে এনে হাজির করছে। লোকমান, তাল আমার কাছে আসো। বাদশার দরবারে আসছে, আয়সা বলে, লোকমান একটা কাজ করতে পারবা? বলে, হ্যাঁ মুনিব, কি করতে হবে? কয়, তোমার রাখালের, তোমার যে আস্তাবলের যে বকরিগুলি আসে, এই বকরিগুলির ভিতর থেকে সব থেকে হৃষ্টপুষ্ট সুন্দর স্বাস্থ্যওয়ালা একটা বকরি তুমি জব করবা। কি করবা? আর একটু জোরে। জব করা, এটারে সোলাইবাগ। সোলানোর পরে ওই বকরির শরীরের ভিতরে সব থেকে দামি যে 2টা অঙ্গ, ওই বকরির শরীরের ভিতরে সব থেকে মূল্যবান, সব থেকে দামি যে 2টা অঙ্গ, ওই 2টা অঙ্গ একটা পেয়ালায় করে কাইটা আমার দরবারে হাজির করবা। আমি তোমার মুনিব ওই বকরির ওই 2টা অঙ্গ দিয়ে রাতের বেলা খানা খাব। মালিক বলছে তার আস্তাবলের থেকে বকরি জব করে, বকরি সোলায়া, এই বকরির সব থেকে দামি যে অঙ্গগুলি, সেই 2টা অঙ্গ বাদশার সামনে আনতে। তা বাদশা বললে, এটা জব করতে আর কোনো অসুবিধা আছে? এই পালের ভিতর থেকে সব থেকে হৃষ্টপুষ্ট যেটা ভালো, এইটারে আস্তে কইরা নিয়া পাহাড়ের ঢালে লোকমান হাকিম জব করছে। জব করে সোলাইছে। সোলায়া বাম দুধের 2 আঙ্গুল নিচে এই যে হাড়টা আছে, অন্তরটা আছে, দিলটা আছে, এই দিলটা কাইটা পেয়ালার ভিতরে রাখছে। সুবহানাল্লাহ, আস্তে কন। আর কি করছে? আর বকরির জিব্বাটা টাইনা কতখানি বাইর কইরা জিব্বা গোড়া মাইরা কাইটা পেয়ালার ভিতরে রাখছে। কি কি কাটছে? দিলটা, দিলটা, দিল, 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 দিল। এই বাম দুধের 2 আঙ্গুল নিচে যেটাকে বলা হয় কালব, আর কোনটা? জিব্বা। এই 2টা আইনা লোকমান হাকিম মুনিবের সামনে আইনা হাজির করছে। মুনিব ডাক দিয়া বলে, লোকমান, সিনাক, মাথাক, রান, হাজার অঙ্গ, এগুলি তুমি আনলা না। বকরির সব থেকে দামি এই দিলটাকে তুমি আনলা, আর জিব্বাটারে আনলা। লোকমান হাকিম ডাক দেয়া বলে, মুনিব রে, চেহারা কালো হতে পারে, সৌন্দর্য না থাকতে পারে, দিলটা যদি মানুষের ভালো হয়ে যায়, দিলটা যদি সুন্দর হয়, ওই মানুষটি রব্বুল আলামিনের কাছে দামি হয়। নোমান বিন বশিরের হাদিস, আল্লাহ রসুল বলছেন, ইজা সলুহাত
সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ইন্না ওয়াহিয়াল কালব। তোমার বাম দুধের দুই আঙ্গুল নিচে যে কাল্পটা আসে, ওই কাল্প যদি সুন্দর হয়, ওই কাল্পটা যদি পরিষ্কার হয়, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, তোমার এই অন্তর যদি সুন্দর হয়, তাইলে তোমার হাত সুন্দর, তোমার চক্ষু সুন্দর, তোমার পা সুন্দর, তোমার নাক সুন্দর, তোমার ত্বক সুন্দর, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর। অন্তরটা যদি ঠিক হয়, ভালো কাজ করতে হাত মন চায়, ভালো জিনিস দেখতে চোখ মন চায়, অন্তর ঠিক হইলে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোর দিকে যাইতে মন চায়। ঠিক কিনা? লোকমান কয় ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি অন্তরটা খারাপ হয়, তাইলে তার চক্ষু বারবার 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 খারাপের দিকে ছুঁইটা যায়। অন্তর যদি খারাপ হয়, পা বারবার খারাপের দিকে ছুঁইটা যায়। অন্তর যদি খারাপ হয়, হাত বারবার বারবার পরের স্ত্রীর গায়ে হাত দিতে মন চায়। ঠিক কিনা কম? লোকমান কয় মুনিব, মানুষের আসল জিনিস হলো তার কাল, আসল জিনিসটা হইল বাম দুধের দুই আঙ্গুল নিচে, এটা কাল। মুনিব কয় হ্যাঁ ঠিক আছে বুঝছি, তাহলে জিহ্বা আনলা কেন? ওইটা যদি আসল হয় তাহলে জিহ্বা আনছো কি জন্য? লোকমান হাকিম ডাক দেয়া বলে, মুনিবরিক, কলবটাকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর জিকির দিয়া জিহ্বাটারে 24 ঘন্টা তরু তাজা রাখতে হয়। জিহ্বা যতক্ষণ আল্লাহ আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল না হয়, আল্লাহকে ডাকতে ডাকতে জিহ্বা যতক্ষণ তরুতাজা না হয়, ততক্ষণ পর্যন্ত মানুষের অন্তরটা পরিশুদ্ধ হয় না। বলেন কথা ঠিক কিনা বাবাজিরা? এই নিয়ম কেমনে আল্লাহকে ডাকলে সহজে আল্লাহকে পাওয়া যায়? ঠিক কিনা কন? কথা কর না। আরে মিয়া, ডাক্তারি 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 কোন ঔষধে কোন রোগ সারে, এই বইগুলা বাজারে আসে না? কথা কর না। প্যারাসিটামলে কি কাজ করে, ফ্যালাজিলে কি কাজ করে, এই বইগুলা বাজারে দোকানে আসে না? তা আপনি ওই একটা কিনে আইনা পড়লেই তো হয়। ছেলে আবার মেডিকেলে ভর্তি করা লাগে কোন কামে? ওইটা আইনা পড়লে হবে? বলেন হবে 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 হবে? ওইটা যেমন হবে না, ঠিক অনুরূপ ভাবে তোমার অন্তরকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও, আর তোমার জিহ্বাকে যদি আল্লাহর জিকির দ্বারা তরু তাজা করতে চাও, তাইলে এর একজন বিশেষজ্ঞ, এর একজন শায়েখ, এর একজন মুর্শিদের কাছে আইসা তোমার ছাত্র হওয়া লাগে। এই জন্য রোজার মাস খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজাক, রাতের বেলা ঘুম না পইরাক, আল্লাহর দরবারে, আল্লাহর ওলির দরবারে আইসাক, এই বালুর ভিতরে ঘুমায়া 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 মরহুম আবু জাফর সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাদের হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সোহবতে এসে আর তাদের কাছ থেকে সবক নিয়ে ছাত্র হয়াক, এই জমিনে চোখের পানি ছেড়ে হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতি মানুষ হয়ে কবরে গেছে। বলেন কথা ঠিক কিনা? আমরা সেই পথের পথিক হতে চাই, যার কারণে আজকে কষ্ট করে, রমজানকে উপেক্ষা করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে এই ময়দানে আমরা হাজির হয়েছি। আজকে এই গভীর রাতে আমাদের এই প্রত্যয় থাকবে, গভীর রাত্রে আমরা এই ওয়াদাই নিব যে আল্লাহ পাক আমাদের বর্তমান হুজুর কেবলার হাতে হাত দিয়ে আমরা বায়াত হয়েছি, সবক নিয়েছি, হুজুর আমাদেরকে যেইভাবে তালিম দিবেন ইনশাআল্লাহ বাকি জীবনটা সেইভাবে কাটিয়ে আত্মশুদ্ধি অর্জন করে একটা সুন্দর অন্তর নিয়ে আমরা কবরে যেতে চাই। কে রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আল্লাহ আমাদের সহজ করুক, বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।